পাঁচ স্তরে যাচাই বাছাইয়ের মাধ্যমে এবার জাতীয় নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। প্রতিটি আসনে দলের বাইরের অরাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকেও মতামত নেওয়া হচ্ছে, যা সরাসরি তত্ত্বাবধান করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে শুরু হয়েছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারও। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম, কিন্তু কেন পারি নাই? ফ্যাসিস্ট আওয়ামী লীগ লোক দেখানো নির্বাচনে রাষ্ট্রের দখল ধরে রাখায় 2 দশক ধরে ক্ষমতার বাইরে বিএনপি। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদ পতনের পর এখন নতুন উদ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে দলটি। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে প্রার্থী বাছাই শুরু করেছে বিএনপি। বর্তমানে দেশের প্রার্থী বাছাইয়ের কাজে থাকা নেতারা বলছেন, বেশ কিছু আসনে আন্দোলন সংগ্রামে না থাকা মনোনয়ন প্রত্যাশীরা নানাভাবে চাপ সৃষ্টি করছেন। এর ফলে ত্যাগী ও যোগ্য প্রার্থীরা অনেকটাই কোণঠাসা। বসন্তের কোকিলের মতো এসে হঠাৎ করে এখন দলের সুবিধা নিতে চাবে, এরা মনে হয় খুব বেশি সুবিধা করতে পারবে না। যে মাঠে ছিল না, যাকে আন্দোলন সংগ্রাম দেখলাম না, যার বিরুদ্ধে একটা মামলা পর্যন্ত নাই, যারা আতাত করে চলছে গত সরকারের সময়, তাদেরকে প্রার্থী দিলে স্বাভাবিকভাবে মাঠে একটা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হবে। এই প্রতিক্রিয়াটা তৈরি হোক, এটা আমাদের দল চাবে না। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এমন ঘোষণার পর প্রতি সপ্তাহেই দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে ধারাবাহিক বৈঠক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যোগ্য প্রার্থী নির্বাচনের বিষয়টি প্রতি বৈঠকেই পাচ্ছে প্রাধান্য। ইতিমধ্যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান 5টা সার্ভে করেছেন, নিজের উদ্যোগে নিজস্ব লোকজনকে দিয়ে, অরাজনৈতিক ব্যক্তিদেরকে দিয়েই এই সার্ভেগুলো করেছেন। তো আশা করি আমরা সঠিক চিত্রই আমাদের সামনে উঠে আসবে এবং সঠিক ব্যক্তিকেই আমরা মনোনয়ন দিতে পারবো। যারা এমপি ইলেকশনে নমিনেশন পাবে না, তাদেরকে জাতীয়ভাবে বিভিন্নভাবে মূল্যায়ন করার সুযোগ থাকে। মনোনয়ন চূড়ান্ত করতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিভাগ ভিত্তিক মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ জ্যেষ্ঠ নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থী বাছাইয়ে বিএনপি এবার যেসব পদ্ধতি অনুসরণ করছে, তাতে দলটির নেতারা মনে করছেন এবার যোগ্য এবং ত্যাগীরাই পাবেন ধানের শীষ প্রতীক, আর সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটে ক্ষমতায় আসবে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুলশান, ঢাকা। বিএনপির বিভিন্ন আসনে প্রার্থী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে আমার সাথে সরাসরি গুলশান থেকে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলালুদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। মীর হেলালুদ্দিন, নির্বাচনের আর 3 মাসের কয়েকদিন হয়তো বেশি বাকি আছে যে রোডম্যাপ অনুযায়ী। বিএনপি এরই মধ্যে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছে, বিভিন্ন জায়গায় প্রার্থী সিলেক্ট করছে। এটা কি শুধু দলের, নাকি যেই অন্যান্য সহযোগী দল যারা থাকতে পারে তাদের জন্য কিছু আসন ফাঁকা রাখা হচ্ছে? কি তথ্য আছে? মীর হেলালুদ্দিন, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, আপনার কাছে প্রথমে জানতে চাই, এই যে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে বা বিভিন্ন আসনে প্রার্থী নির্বাচন করা হচ্ছে, এই 300 আসনেই কি প্রার্থী দেওয়া হচ্ছে, নাকি জোটভুক্ত যারা হবে তাদের জন্য কিছু আসন রেখে দেওয়া হচ্ছে? 300 আসনে আমাদের দলের পক্ষ থেকে সার্ভে করা হয়েছে। পরবর্তীতে জোটের জন্য কটি ছাড়বে বা রাখবে, এটা আমাদের চেয়ারম্যান মহোদয় এবং স্ট্যান্ডিং কমিটির বিষয়, কিন্তু সার্ভে আমাদের 300 আসনে করা হয়েছে। জি, কিন্তু এই যাদেরকে এখন আমরা বিভিন্ন সময় শুনতে পাচ্ছি যে অনেকের সাথে সরাসরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে কথা বলছেন, গ্রিন সিগন্যাল দিচ্ছেন, অনেক আসনে তো অন্তর্দ্বন্দ্ব আছে, অনেকেই আশাবাদী আর কি সবাই পাবেন, কিন্তু তাদেরকে যারা পাচ্ছেন না তাদের কিভাবে কি সান্ত্বনা দেওয়া হচ্ছে? না, আমাদের গত আপনি দেখেছেন যারা মনোনয়ন প্রত্যাশী, উনি খুব সুন্দর ভাষায় বলেছেন দলকে যেন আমরা আমাদের সন্তানের মতো আগলে রাখি, দলের যত্ন নেই এবং দলকে ঐক্যবদ্ধ যেন রাখি। তো সেই হিসেবে আমার মনে হয় না যে যারা কোনো কারণে মনোনয়নের, সবাই যোগ্য, কিন্তু যারা মনোনয়ন পাবেন না তারা আমার মনে হয় এবার মিলেমিশেই দলের প্রতীকের জন্য কাজ করবেন। কারণ দীর্ঘদিন পরে, প্রায় 17 বছর পরে একটি উন্মুক্ত পরিবেশে এবং সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার একটা সুযোগ আসছে, এবং গণতন্ত্রকে যদি সুদৃঢ় করতে হয় আগামী ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের জন্য এবং বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আমার মনে হয় না যে যারা মনোনয়ন বঞ্চিত হবেন, কারণ পিরিয়ডিক্যালি আমাদের নেতাই গতকালও বসেছেন, আজকে উনি বসছেন, জনাব তারেক রহমান সাহেব। তো উনি খুব সুন্দর করে উনি আমাদেরকে বুঝিয়ে বলছেন, এবং গতকাল আমাদের চিটং ডিভিশন, রংপুর ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন, ফরিদপুর ডিভিশন এবং কুমিল্লা ডিভিশনের মনে ছিল
তো একইভাবে উনি প্রত্যেক ডিভিশনের সকল মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলেছেন এবং যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন সকলে মিলিতভাবে আমাদের ধানের শীর্ষ প্রার্থীর পক্ষে কাজ করবো। জি, মিস্টার হেলালুদ্দিন, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এই বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে দেখা যায় অমুক বিভাগ থেকে অমুক জেলা থেকে কারা মনোনয়ন পেলেন এরকম তালিকা প্রকাশ হচ্ছে। আনুষ্ঠানিকভাবে কি আসলে কোনো জায়গার কোনো তালিকা বিএনপি প্রকাশ করেছে, নাকি এগুলোর কোনো সত্যতা নেই? না, এখন পর্যন্ত কোনো জায়গা থেকে কোনো তালিকা প্রকাশ হয়নি। বিভিন্ন জায়গায় যারা জনপ্রিয় নেতৃবৃন্দ আছেন, হয়তো তাদের ভক্ত সমর্থকরা কোনো না কোনো ভাবে এটা প্রচার বা প্রকাশ করতে চায়, বাট এটা তাদের ব্যক্তিগত অভিমত। এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো আনুষ্ঠানিক তালিকা প্রার্থীদের এখনো প্রকাশ করেনি। জি, আপনি বলছিলেন যে এরই মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন জনের সাক্ষাৎকার নিচ্ছেন, বিভাগ ওয়াইজ কথা হচ্ছে। 15-16 বছর ধরে তো মোটামুটি সবাই মাঠে ছিল, নির্যাতিত। কিভাবে, মানে কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আসলে এবার প্রার্থিতা নির্বাচন করা হচ্ছে? বিগত গণতান্ত্রিক পুনরুদ্ধারের আন্দোলনে যে সকল নেতৃবৃন্দ দলের সাথে ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন সংগ্রামে ছিলেন, মামলা হামলার শিকার হয়েছেন, একই সাথে যারা এখন পর্যন্ত নিজ এলাকায় জনগণের মাঝে জনপ্রিয় হিসেবে প্রতীয়মান এবং নিজের এবং দলের ইমেজ ধরে রাখতে পেরেছেন, আমরা আমাদের দল সেই সকল প্রার্থীদেরকে অগ্রাধিকার দিচ্ছে। তবে যদি জোটের বিষয় আসে সেটা নিশ্চয়ই আমাদের দল চিন্তা করবে এবং ওটার ব্যাপারে সিদ্ধান্ত দিবেন। তবে আমি যে কয়েকটি ক্রাইটেরিয়া বললাম, যে সাংগঠনিকভাবে দলের সাথে ছিলেন, আন্দোলন সংগ্রামে ছিলেন, হামলা মামলার শিকার হয়েছেন, কিন্তু এরপরও লক্ষ্য থেকে বিচ্যুত হননি এবং 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতেও সেই সমপরিমাণ জনপ্রিয়তা নিজের এলাকায় এবং জনগণের কাছে ধরে রাখতে পেরেছেন নিজের এবং দলের, সেই সকল প্রার্থী অগ্রাধিকার পাবেন বলে আমি বিশ্বাস করি। জি, আমাদের সাথে সরাসরি ছিলেন গুলশান থেকে বিএনপির নেতা মীর হেলালুদ্দিন।